আর এবার নজর রাখবো জমি জালিয়াতিতে শান্তনু সিনহা বিশ্বাসের স্পেশাল 32। আগে থেকে ইডির স্ক্যানারে ছিলেন শান্তনু ঘনিষ্ঠ 12 জন পুলিশ ইন্সপেক্টর। এবার তদন্তকারীদের নজরে আরো 20 জালিয়াতির জাল গোটাতে এই অফিসারদের জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা। শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার। জমি কেলেঙ্কারি মামলায় গত 14 মে তাকে গ্রেফতার করে ইডি। এবার তদন্তকারীদের নজরে শান্তনুর স্পেশাল 32। কোটি কোটি টাকার জমি জালিয়াতির তদন্তে শান্তনু সিনহা বিশ্বাস, ব্যবসায়ী জয় কামদার এবং সোনা পাপ্পুকে গ্রেফতার করেছে ইডি। তাঁদের জেরা করে আগেই শান্তনু ঘনিষ্ঠ 12 জন পুলিশ ইন্সপেক্টরের নাম জানতে পারেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এবার তাদের নজরে আরো 20 জন পুলিশ আধিকারিক। অভিযোগ, এই 20 জন অফিসারকে সুবিধে মতো থানায় পোস্টিং করিয়েছিলেন শান্তনু সিনহা বিশ্বাস। কিভাবে কাজ করত শান্তনুর এই স্পেশাল ফোর্স? অভিযোগ, পুলিশ অফিসারদের কাছে বিভিন্ন ব্যক্তির জমির দলিল পাঠাতেন সোনা পাপ্পু। দলিল দেখে সংশ্লিষ্ট ব্যক্তিকে থানায় ডেকে পাঠানো হতো। অভিযোগ, জমিতে সমস্যা রয়েছে বলে ওই ব্যক্তিকে ভয় দেখানো হতো। এরপর চাপ দেওয়া হতো কম দামে জমি বিক্রির জন্য। অভিযোগ, সোনা পাপ্পুর মাধ্যমে সেই জমি কম দামে কিনতেন ব্যবসায়ী জয় কামদার। জমি বিক্রির টাকার অংশ চলে যেত শান্তনুর কাছে। জমি জালিয়াতি মামলায় আগেই ইডি দাবি করেছে শান্তনু ও তার পরিবারের সদস্যদের দামি উপহার পাঠাতেন জয় কামদার। সেই উপহারের তালিকায় কোটি টাকা মূল্যের একটি ঘড়ির সন্ধান মিলেছে। শান্তনুর এই নেটওয়ার্কের ব্যাপ্তি খুঁজতে নেমেই এবার ইডির নজরে স্পেশাল 32। সোমবার থেকে প্রত্যেককে তলব করে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করতে চলেছে ইডি আধিকারিকরা, এবং কিভাবে তারা এই জমি দখল করত, কিভাবে কম দামে জমি কিনত, এই গোটা বিষয়টা ইডির পক্ষ থেকে জানতে চায়। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।